হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে তোমাদের আমি একটা চালাক মাছ আর একটা বোকা জেলের গল্প শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। এক জেলে এক নদীতে মাছ ধরতে এলো। সেই নদীটাতে এর আগে কোনোদিনও মাছ ধরেনি। সে মনে করলো এই নদীটা থেকে সে অনেক মাছ পাবে। সেই আশাতে সে নদীতে জাল ফেলল। জাল ফেলে সে এবার অপেক্ষা করছে, কিন্তু মাছ আর ওঠে না। অনেকক্ষণ ধরে জেলে অপেক্ষা করার পর যখন মাছ উঠছেই না একটাও, তখন সে খুব হতাশ হয়ে গেল। সে ভাবল, আরে এই নদীটাতে কি মাছই নেই নাকি? জেলেটা এবার খুব বিরক্ত হয়ে গেল। দূর, কেন যে এলাম এই নদীটাতে? ভাবলাম কত মাছ পাবো, তারপরে মাছ নিয়ে বাড়ি যাব, কাল হাটে বেচবো, কিছুই দেখছি হবে না। এরকম ভাবতে ভাবতে জালের মধ্যে কি যেন একটা নড়ছে, একটু ভারী ভারী লাগছে। জেলে সেটা বুঝতে পারল। সে ভাবল নিশ্চয়ই কোনো মাছ উঠেছে। খুব আশা নিয়ে সে জালটা তুলে দেখল। জাল তুলে সে দেখে, হ্যাঁ, মাছ তো উঠেছে, কিন্তু একটা ছোট্ট পুচকি মাছ। যা বাবা, এতক্ষণ ধরে অপেক্ষা করার পর এই একটা ছোট্ট পুচকি মাছ উঠেছে? দূর! জেলেটা খুব রেগে গেল। কি আর করব, এই ছোট মাছটাকে নিয়েই দেখছি বাড়ি যেতে হবে এখন। এমন সময় ওই জালে থাকা ছোট্ট মাছটা কথা বলে উঠল। জেলে ভাই, জেলে ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না, আমাকে এই জলেই ছেড়ে দাও জেলে ভাই। ও বাবা, এই মাছ তো দেখি আবার কথা বলে। ছেড়ে দেবো কেন রে? আমি তো জেলে, আমার কাজই হলো মাছ ধরা। ছেড়ে দিলে কি আমার পেট চলবে? না না জেলে ভাই, আমি তোমাকে আমায় ছেড়ে দিতে বলছি, কারণ এতে তোমারই লাভ। কারণ দেখো, তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করার পরেও মাত্র একটা মাছই তোমার জালে উঠেছে। এতে তোমার কি হবে বলো? ওই যে বাকি মাছ ভাইরা ওই দিকে খেলা করছে, তো সেই জন্যে তোমার জালে একটাও মাছ আসেনি। তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি আমার মাছ ভাইদের ডেকে নিয়ে আসতে পারবো। তাহলে তো তোমার অনেক মাছ হবে বলো, আর তোমার দিনটাও নষ্ট হবে না। সেই জন্যই বলছি, আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি আমার মাছ ভাইদের ডেকে নিয়ে তোমার জালে চলে আসছি। ছোট্ট মাছটার এই কথা শুনে জেলে ভাবল, হ্যাঁ, এটা তো মাছটা ঠিকই বলেছে। ও যদি গিয়ে ওর মাছ বন্ধুদের ডেকে আনে, তাহলে তো আমারই লাভ। আমি অনেকগুলো মাছ পেয়ে যাব। এতক্ষণ ধরে অপেক্ষা করার পর আমার দিনটাও নষ্ট হবে না। আর অনেকগুলো মাছ যদি আমি পাই, কালকে সেগুলো হাটে আমি ভালো মতন বেচতেও পারবো, আর আমার অনেকগুলো টাকাও হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, এই মাছটাকে বরং ছেড়ে দিই, ওর মাছ বন্ধুগুলোকে ডেকে আনুক। এই বলে জেলেটা ওই ছোট্ট মাছটাকে জলের মধ্যে ছেড়ে দিল, আর জাল পেতে আবারও অপেক্ষা করতে লাগলো। আর ওদিকে ওই ছোট্ট মাছটা ছাড়া পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাপ রে বাপ, কি বাঁচা বেঁচে গেছি! ভাগ্যিস বুদ্ধি করে আমি জেলেকে এই কথাগুলো বললাম, নইলে তো আজকে আমি ধরাই পড়ে গিয়েছিলাম। উফ, কি বোকা জেলেটা, আমার কথা বিশ্বাস করে আমাকে ছেড়েও দিল। যাক, ভালোই হয়েছে। চাই চাই, আমি আমার মাছ বন্ধুদেরকে সতর্ক করে দিই গিয়ে, যাতে ওই জেলের ভেলা জালের মধ্যে না আটকে পড়ে। চাই চাই চাই। এই বলে ওই ছোট্ট মাছটা ওর মাছ বন্ধুদেরকে গিয়ে সবটা খুলে বলল, আর ওদের সতর্ক করে দিল। ফলে সে নিজেরও প্রাণ বাঁচালো, অন্যদেরও প্রাণ বাঁচালো। আর এদিকে জেলে তো জাল ফেলে অপেক্ষা করেই বসে আছে, কিন্তু কোনো মাছ তো আসে না। সন্ধে হয়ে এলো। এবারে জেলে বুঝতে পারলো যে ওই ছোট্ট মাছটা ওকে কি ঠকান ঠকিয়েছে। ওই ছোট্ট মাছটার কথায় এসে জেলে লোভে পড়ে কিছুক্ষণের জন্য বুদ্ধি হারিয়ে ফেলেছিল। এখন সেটা সে বুঝতে পারছে। সেদিনের দিনটা তার নষ্টই হলো, তাকে খালি হাতে বাড়ি ফিরতে হলো। তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে তোমরা কি শিখলে? আমরা যদি বিপদে পড়ি, তাহলে আমাদেরকে খুব ঠান্ডা মাথায় থেকে বুদ্ধি নিয়ে চলতে হবে। তাহলেই খুব সহজেই আমরা বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো, ঠিক যেমন এই গল্পে ছোট্ট মাছটা করেছিল। আশা করি তোমাদের আজকের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথেও শেয়ার করো। আর যারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো গল্প পাঠশালাতে তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ, টাটা।